নমস্কার, শুভ সন্ধ্যা। আজ জুলাই মাসের শেষ রবিবার। টুকটুক করে বৃষ্টি পড়ে যাচ্ছে, এরকম একটা আবহাওয়ায় আমি আপনাদের সামনে এসেছি কয়েকটা কবিতা সঙ্গে নিয়ে, বলা ভালো কবিতার উচ্চারণ সঙ্গে নিয়ে। বন্ধুদের অনুরোধে আমি এই কবিতাগুলি সবার সামনে পাঠ করে শোনাচ্ছি। বন্ধুদের ভালো লাগলে আমারও পরবর্তীতে লাইভ করার আগ্রহ বেড়ে উঠবে। বেশি কথা না বলে আমি চলে যাই কবিতার মধ্যে। শুরু করছি আমার প্রথম কবিতা, সরল মন। মেঠো পথ থেকে এলো একটি বার্তা। বৃষ্টি স্নাত সকালে ফুলঝুরি ঝরতে লাগে মায়ের নিকানো উঠোনে। গোগ্রাসে গিলতে লাগি প্রশংসার স্রোত। ফুলে ফেপে ওঠে 9 মাসের প্রসূতি মা, একটি সরল প্রাণের প্রসব করবে বলে। তবুও ইতিউতি উবে যাওয়া অনিশ্চয়তা ঝিলিক মারে আসন্ন প্রসবার মনে। কচি গাছের কাণ্ড যখন দাগ রেখা আঁকে, বুঝে নিতে অসুবিধা হয় না। বিশ্বাসের ঝুড়ি মাটির মতো ক্ষণভঙ্গুর হলেও মাটির ভাঁড়েই আস্থা রাখে আজকালের লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠা 5G 6G। নমস্কার। আমার পরবর্তী কবিতা, গুলি। কি অপরাধ করেছি? আমি তো ধর্ষণ করিনি, আমি তো খুন করিনি কোনো নিরীহ মানুষকে। আমি রাহাজানিও করিনি, আমি রাষ্ট্র সম্পদ লুট করিনি। হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি, তোমার দেখানো পথ অনুসরণ করিনি। আমি তোমার মতো তোমার মতকে চুপচাপ সুবোধ বালকের মতো মেনে নিই। আমি রাজপথের দখল নিতে চেয়েছি, প্রতিবাদের কণ্ঠে সাজালাম রাজপথ। এতেই তোমার এত রাগ? রাগ হলে তুমি হলাহল করো বমি, আর সেই বমি থেকে বের হয় বন্দুকের গুলি, যা দিয়ে তুমি আঁকতে পারো এক লাল পতাকা, যা কাফন হয়ে ফিরল শিক্ষিত তরুণের বুকে। ধিক রাজা ধিক, তোমার গুলিতে হলো কত বলিদান, ইতিহাস তোমায় কোথায় দেবে স্থান? নমস্কার। আমার পরবর্তী কবিতা, হাত। আকাশের নিচে দুটি মুষ্টিবদ্ধ হাত, ইস্পাতের মতো শক্তও নয়, সীসার মতো ভারীও নয়, তবে সংকল্পে পাথর। ছুঁতে চাই স্বর্গের চূড়া, নাড়িয়ে দিতে চাই প্রত্যেক শিশু মনে বাস করা সুপ্ত আগুনকে। প্রফুল্ল চিত্রের প্রবীণ কবর ভোকাট্টা হয়ে সবুজ দীপন বাতি জ্বালতে উদ্যত। তাই বুঝি বিস্ফারিত করে হিংস্র নেকড়েকে, হালুম শব্দে ঝাঁপিয়ে পড়ে নাদুস নুদুস মিষ্টি হাতের উপর। আমার পরবর্তী কবিতা, শুষ্ক বিভাবরী। নিকষ কালো ক্যানভাসের নীরবতা গিলে গিলে খাচ্ছে গোটা ইঁদুর কাঠি বিলটাকে, আর বুকের মাঝে দীপ দীপ করে জলে নেভে টাওয়ারের শিকডাগালে। পাহাড়ের কোণে টুকরো কালো মেঘ রং তুলি নিয়ে আঁকতে লাগে রাতের ভিতরে রাতের ছবি। তখন নিস্তব্ধ হৃদয়ও মনোহারা হয়ে ওঠে পূবালি বাতাসের সংস্পর্শে। আন্দোলনের মুখরতা ছড়িয়ে দেয় মেলে ধরা গাছের ডালপালায়। ছোঁয়াচে গন্ধে মাতন কেতন করে খালে আবদ্ধ ব্যাঙের দল।
ক্ষণিক বজ্রের চমকানি, বুদবুদ আঁকে কালো চাদর, কর্পূরের মলিনতা হয়ে ফিরে আসে কবরের শূন্য বুকে। শুধু শ্রাবণীর উঠোনে এক কোণে লটাপটি করে থেকে যায় শুষ্ক বিবাহবরীকে নিয়ে। পরবর্তী কবিতা শাটডাউন। বাইরের কোলাহল যখন একটু একটু করে ভিতরে ঢুকতে শুরু করে, এলোমেলো হয়ে যায় স্বাভাবিক ছন্দ। আগুনের লেলিহান শিখা কোরাসের মশাল হাতে রাজ দরবারে করাঘাত করে। কম্পনের কম্পাঙ্কে সোনার সিংহাসন শূন্য ভোরের গান করে। রাতের দুঃস্বপ্নগুলো ডানা মেলে উঠতে থাকে। টেবিলের গরম বিরিয়ানি গলার মধ্যে ঢুকতে চায় না। উৎকণ্ঠা দেয়ালের চারপাশে উঁকি ঝুঁকি মারে। অগত্যা শাটারগুলো ডাউন করা ছাড়া আর কি বা উপায় থাকে। পরবর্তী কবিতা ঝড়। কি যেন বয়ে গেল এই ভর দুপুরে মায়ের নিকানো উঠোনে, ঠিক বোঝা গেল না। কালবৈশাখী? ঠিক তাও নয়। তবে কি টর্নেডো? না, হয়তো অন্য কিছু। তবে এটুকু বেশ উপলব্ধি হয় ঘরে বাইরে। চারিদিকে ছেঁড়া খোড়া ডালপালা, তাতে কালো রক্তের মতো ছোপ লাগানো। টুকরো টুকরো কচি পাতাগুলো মুষড়ে পড়ে আছে। খোঁয়ার থেকে অবলা গৃহপালিতরা অস্ফুট চিৎকারে বন্দী। মনের ভিতরে কেমন যেন এক আলোড়ন সৃষ্টি হয়। দূরের গাছপালারাও মৃদুমন্দ আন্দোলিত হয়ে ওঠে। নেটপাড়াও থতমত খায়। বহতা ঢেউগুলো ঘিরে থাকে মায়ের নিকানো উঠোনে। দুর্যোগের কালো রাত ঝরে ঝরে পড়ে নীল আকাশের বুক চিরে। আমার পরবর্তী কবিতা ভুল। ফসকানো নাকি পরিকল্পিত? একগাল ফুলঝুরি ছড়িয়ে দিলে যখন বাতাসে, সংমিশ্রিত যৌগগুলো হাতুড়ি গাইতি নিয়ে বসে পড়ে সভ্য প্যানেলের ডিসকাশনে। কেউ বলে সমাজ দূষণ, শব্দ দূষণ, জ্ঞান দূষণের কথা। কথার মধ্যে শোনাও হয়ে যায় যদি থাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ তোমার হাতে। সুর বদলের অন্যতম তুবড়ি হয়ে ফোটে ভুলের বারান্দায়। নরম চামড়ার চোখ শুধু চেয়ে চেয়ে দেখে। নরম চামড়ার চোখ শুধু চেয়ে চেয়ে দেখে। আমার শেষ কবিতা সমাজ বিরোধী। স্রোতে গা ভাসানোই আমার অভ্যাস নেই। সন্ধ্যাবেলায় হুমড়ি খেয়ে প্যাচপ্যাচানি সিরিয়াল দেখতে আমি এলিয়ে দিই না নরম সোফায়। ভ্রষ্টাচার আমাকে নিজেকে নিয়োজিত রাখতে পারে না। ভ্রষ্টাচার সমাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি না। নীতিহীন সমাজে নীতিহীনতা যখন সমাজ নীতি, তোমার মুখ থেকে বের হওয়া কথা সব ঠিক বলে মানতে পারি না। মানব কেমন করি? মামা তো মামা, কাকা তো কাকা। সমাজ কারিগর যদি উল্টো বলে, তবে আমি সেই সমাজের বিরোধিতা করি। হ্যাঁ, তুমি যদিও আমায় গলায় পরিয়ে দাও সেই উত্তরীয়টা। নমস্কার। আজকের মতো ফেসবুক লাইভ এখানেই শেষ করলাম। বন্ধুদের অনুরোধ, কবিতাগুলো পাঠ করলাম। ভালো লাগলে আপনারা আপনাদের ইচ্ছা মতো মতামত দেবেন। খারাপ লাগলেও আপনাদের ইচ্ছা মতো সমালোচনা করবেন, এই আশা রেখে আজকের ফেসবুক লাইভ এখানেই শেষ করছি।